আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি খাসির মাংস নিয়ে আসছি। খাসির মাংসটা অনেকেই পছন্দ করেন, কিন্তু একটু দাম বেশি খাসির মাংসের। এই জন্য অনেকে খেতে চান না, কিন্তু ব্যতিক্রম ধরনের খাবার একটু খেতে হয়। মাঝে মধ্যে দেখবেন বোরিং লাগে মুরগির মাংস, গরুর মাংস। সেই হিসাব করলে খাসির মাংসটা একটু ভালো লাগে। চলেন আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আজকে আমার খাসির মাংসর রেসিপি আলু দিয়ে, আমার ছেলে যেটা খুবই পছন্দ করে, আমার ছেলের জন্য করা। সেই হিসাবে এই যে দিয়ে দেবো এখন সর্ষের তেল। দেখেন, হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা একটু তেল বেশি লাগে। এরপরে দিয়ে দেবো আপনার তেজপাতা। জালটা একটু কম রেখে তেজপাতা দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো আপনার লবঙ্গ, এই যে 7-8টা, এখানে কয়টা হবে, 2, 4, 6, মানে 10টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আপনার এলাচ। এলাচটা দেবো আপনার এরকম 8-10টার মতো এলাচ দিয়ে দেবো। একটু চিড়ে দিবেন, একটু চিড়ে দিলে এভাবে ফাটাই দিলে সুবিধা হয়, কারণ নাহলে গোটা গোটা থেকে যায়, এটা আপনার রসটা বেরোয় না। এই যে এটার ভিতরে যে বিচিটা আছে, এটার একটা ফ্লেভার আছে, সেটা বের হবে না, এই জন্য ফাটাই দিতে হবে। আর নাহলে আপনি ছোটো যদি শিল থাকে হাতের কাছে, যেটাতে মশলা করেন, এখন আসলে মশলাটা উঠে চলে গেছে, এখন সবাই ব্লেন্ডার করে, তারপরে রাখতে হয় অনেক সময় ভর্তা টর্তা করার জন্যে। আমি রেখে দিয়েছি, সেই হিসাবে আমি অনেক সময় আপনার ফেটে দিই, আবার অনেক সময় এরকম ফাটাই দিই, যেটাকে বলে ফেটে ফাটাইয়া দেওয়া। এখন আপনার দিব আমি দারচিনি। এই যে আমার দারচিনি, এই দেখেন। তবে ধুয়ে দিতে হবে বন্ধুরা, এমনি দিলে হবে না, ধুয়ে দিতে হবে। এই দেখেন দারচিনি 6-7 টুকরার মতো দিয়ে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো পেঁয়াজ বাটা দিতে হবে। আপনি পেঁয়াজ কেটে দিবেন না, খাসির মাংস পেঁয়াজটা কেটে দিলে ভালো লাগে না। পেঁয়াজ বাটা দিতে হবে প্রায় হাফ কাপের মতো। এই দেখেন, এখানে হাফ কাপের বেশি হবে, আমি 1 কাপের মতো নিয়ে নিছি। আপনারা মাংস বুঝে নেবেন। আপনারা আমার যারা ফ্রেন্ড, আমার যারা দেখেন আমার রান্নাটা, তারা বুঝতে পারবেন যে আমি একটু পরিমাণ বলি, কিন্তু পরিমাণটা আপনাকে বুঝতে হবে আপনার মাংস কতটুকু, সেটার উপরে আপনি ডিপেন্ড করবে পেঁয়াজ বাটাটা। এ দিয়ে দেবেন পেঁয়াজ বাটাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার যে কোনো রান্না কোনো কিছু দেওয়ার আগে অন্তত বিসমিল্লাহির রহমানির রহিমটা বলে নেবেন, এটা বলাটা ভালো। রান্নায় আল্লাহর রহমত থাকে। এই যে দিয়ে দিলাম। আর আপনাদের সাথে রান্না শেয়ার করতে পারলে আমার আরও বেশি ভালো লাগে, যে একটা রান্না আপনাদের সাথে অন্তত শেয়ার করি। আপনারা যারা ভার্সিটিতে পড়েন তারা অনেকে বলেন যে সবজি খাবেন, খালি সবজি খেলে হবে না। তো সবজিতে যে পুষ্টি আছে ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু মাংসটা মাঝে মধ্যে খেতে হবে, কারণ আপনারা যারা পড়াশোনা করেন ভার্সিটি লেভেলে, তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। জালটা একটু কম রেখে আপনি মশলাটা কষাবেন, পেঁয়াজটাকে কষাইতে হবে। আর এর সাথে দিয়ে দেবো আমি আদা বাটাটা, একসাথে কষাই দিব। আমি আদা রসুন পেস্ট করে একসাথে পেস্ট করে রাখছি, কারণ আলাদা করে রসুন বাটা আদা বাটাটা আমার কাছে ভালো লাগে না। অনেক সময় আমি একসাথে যত পরিমাণ আদা ঠিক তত পরিমাণ রসুন, আমি দেখেন এরকম চামচ দিয়ে, এই যে 1 চামচ, আর এই যে দিয়ে দেবো আরেক চামচ, 2 চামচ দিলাম আদা রসুন পেস্ট। এখন আমি এটাকে কষাবো। আর এর সাথে দিয়ে দিতে হবে লবণ। অনেকে বলেন না, আমি বলি, এই জন্য হয়তো অনেকে ভিডিওটা পছন্দ করেন না, কিন্তু আমি সবসময় বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। অনেক সময় অনুমানের উপরে কোনো কিছু বোঝা যায় না। এই যে লবণ দিলাম, দিয়ে আরেকটু দিব, এই দেখেন একটুখানি, হয়তো 1 চামচ 1.5 চামচ। আপনারা পরে যখন নামানোর আগে, যখন রান্নাটা হয়ে যাবে, তখন রান্নার আগে আপনার মুখে একটু চেক করে নেবেন। যারা রান্না পারেন তারা তো পারেন, আর যারা নতুন ভার্সিটি লেভেলে পড়েন, কলেজ লেভেলে পড়েন, যারা হোস্টেলে থাকেন, তারা অন্তত দয়া করে কাজটা করবেন। মানে এটাকে কষাইতে হবে, একটু কষাই। এই দেখেন কষাইতে থাকি। এই সুযোগে আপনাদেরকে সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি। দেখেন, আমি একটা তেল বানাইছি, যেটাতে আপনার আছে নারকেল তেল আছে, সরিষার তেল আছে, এরপরে পেঁয়াজের রস আছে,
আছে আপনার হলো নিম পাতা, কারি পাতা, তারপরে আপনার আছে হলো কালিজিরা, এরপরে আছে আপনার এটা মেথি, সব কিছু দিয়ে এটাকে আমি জাল করছি। এটা অন্তত সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন ব্যবহার করে আপনি রাত্রে মাথায় দিবেন, দিয়ে যে বালিশটায় শুবেন সে বালিশে অন্তত একটা কাপড় দিয়ে নেবেন, কাপড় দিয়ে তারপরে শুবেন। পরের দিন গোসলের টাইমে আপনি শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। বুদ্ধি আপনার, ব্রেন আপনার খাটাইতে হবে আপনাকে। অনেকে অনেক কিছু বলে কিন্তু সঠিকটা বলে না। রান্নায় দেখবেন অনেক চোরামি থাকে, পার্সেন্টি থাকে। আর যেটা আমি করতেও পছন্দ করি না, আমি কখনো করিও না। এখন কে কীভাবে আমার কথা নেবেন আমি জানি না। অনেকে হয়তো এখন ভিডিও দেখতে চান না, কিন্তু আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, অন্তত ভিডিওগুলো দেখে তারপরে সুন্দর করে রান্না করেন। এতে একটা রান্না যখন একজনের সামনে উপস্থাপন করবেন, সে যেন খেয়ে অন্তত বলতে পারে যে না, রান্নাটা অনেক বেটার হয়েছে। এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া দেবো, দেখেন। আর এই সময় আমি একটু জালটা কমাই নিব। এই দেখেন, লোয়ার আঁচ করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। লোয়ার আঁচ করে নিব। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। খাসির মাংসে অন্তত ঝালটা অনেক বেটার লাগে। ছোট চামচ দিয়ে এরকম, এই দেখেন উবু উবু করে 2 চামচ দিছি। আপনারা যে এরকম ঝাল খাবেন সেরকম দিবেন, এইভাবে দিবেন যে ঝালটা তাহলে কম হবে। আমি উঁচু উঁচু করে দিয়েছি, আমার খাসির মাংসের ঝালটা খুব পছন্দ হয়। আর একটা মশলা দিবেন, দিয়ে মশলাটাকে মাখাবেন, মাখায় নিয়ে তারপরে আরেকটা মশলা দিবেন, যাতে একটা ফ্লেভার আরেকটার ভিতরে ঢুকে না যায়। খাসির মাংসর রেসিপিটা আমি অনেক দিন আগে মনে একটা দিছিলাম, কিন্তু ওটা হয়তো আপনারা ফলো করেন নাই। কিন্তু আমি আবার নতুন করে করতেছি, দেখেন। সেটা আপনাদের ইজি করার জন্যে, যারা নতুন সদ্য রান্না করতেছেন তাদের জন্যে। এই দেখেন হলুদের গুঁড়া, এই যে এই যে চামচ, এই যে 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এরপরে একটু মেখে নিই। বলতে পারেন যে শুকনো হয়ে যাচ্ছে, পানি দিচ্ছেন না কেন? দিব পানিটা আর একটু পরে দেব। সব মশলাকে নিয়ে নিই তারপরে দিব। এরকম চামচ দিয়ে দেখেন। এই চামচটা যদি বেটার না হয় তাহলে আমি যে চামচ দিয়ে আপনি মরিচের গুঁড়া দিছি আমি সেই চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ধনিয়া গুঁড়া 1 চামচ, এই যে 2 চামচ। কারণ কি আপনার খাসির মাংসে মশলাটা একটু বেশি লাগে। 2.5 চামচের মতো দিলাম। এখন আপনার একটু পানি দিয়ে দেবো, পানি গোস করবো, তাও গরম। দেখেন বাটি দিয়ে আমি পানি নিয়েছি, কতটুকু দিচ্ছি দেখেন, দিলাম। এখনও আমি জালটা বাড়াবো না, কারণ আমার এখনও আরেকটা মশলা দিতে বাকি আছে, সেটা আমি আগে দিয়ে নিই, তারপরে আমি জালটা বাড়িয়ে দেবো। এই যে জিরার গুঁড়ি, এই যে চামচ, এই যে উবু উবু করে 1 চামচ, যে উবু উবু করে 2 চামচ জিরা গুঁড়া দিলাম। মশলা খাওয়া বন্ধুরা, আপনারা মাংস খাবেন না তো মশলা খাবেন। আপনার মাংসতে প্রচুর মশলা লাগে। আর যেখানে এই মশলা দিয়ে আপনি কমপক্ষে 4টা তরকারি আপনি রান্না করতে পারবেন, সবজির তরকারি। কিন্তু খেলে আপনাকে খাওয়ার মতো খেতে হবে, আর না খেলে বাদ দেন, খেতে হবে না। এই যে পুরো 1 বাটি পানি নিয়েছিলাম, পুরোটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি কষাই নিব। আর এখন আমি জালটা আপনাকে বাড়িয়ে দেবো, দেখেন। তাও অত জালটা দিব না, হালকা একটুখানি জাল আমি তুলে দিয়েছি, এই দেখেন, যাতে মশলাটা পড়ে না যায়। এখন আমি দেখি, আর মশলা কষানোর সময় আপনি অনবরত নাড়বেন, যাতে মশলাটা নিচে লেগে না যায়। লেগে গেলে আপনি বিশ্রী একটা ফ্লেভার আসবে, যেটা অনেকের সামনে দিলেও আপনার পছন্দ লাগবে না, আপনার নিজেও খেতে ভালো লাগবে না। বন্ধুরা প্রচুর মেঘ ধরেছে, হয়তো আজকে আবার বৃষ্টি হবে। আজকে হলো বুধবার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, নিয়ামত দান করুক, যাতে প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে বন্ধুরা এখন যে দিনকাল পড়েছে প্রত্যেকের ঘরে অশান্তি,
কারণ মানুষের ভিতরে মানুষের মায়া, মমতা, ভালোবাসা সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের কারণে আমরা মেয়েরা অনেক কিছু করি যেটা আমাদের করা উচিত না। বন্ধুরা 1 মিনিট আমি মশলাটা একটু কষাই, পরে আসতেছি। 2 মিনিট পর দেখেন মশলাটা আমি অনবরত নেড়েছি। আপনাদের সামনে ভিডিওটা বড় হয়ে যায়, অনেকে বলে শর্টকাট করেন, শর্টকাট করলে বোঝা যায় না, সেই জন্য রিকাপ করে দিয়েছি। এই দেখেন মশলাটা হয়ে গেছে। দেখেন এখন আমি মাংসটা দিয়ে দেবেন। মাংস আমি ধুয়ে ঝরায় রাখছিলাম। এই যে এটা আমার কোরবানির খাসির মাংস। দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আমি কোরবানি করেছি। এই সেই মাংসটা দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ যদি ভিডিওটাও চলে তাহলে বুঝবো আমার সার্থক, আমার কোরবানিটাই সার্থক। আর আমি জালটা কিন্তু কমায় রাখছি, বন্ধুরা খেয়াল করেন, জালটা আমি কিন্তু কমায় রাখছি। আপনারা বলবেন যে কতটুকু জালে আমি মাংসটা কষাবো, জালটা আমি এই জন্য কমায় রাখছি। এখন এটাকে আপনাকে ভালো করে প্রত্যেকটা মাংসের সাথে মশলা মাখাইতে হবে ধীরে ধীরে, পাড়াপোড়া না। রান্না কোনো পাড়াপোড়ার জিনিসটা বন্ধুরা ধীরে ধীরে করবেন। এই দেখেন আপনারা কি দেখতে চান কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি মানে যা দেখতে চান আমি অন্তত চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি আপনার নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার খুব ভালো লাগে। সেটা হলো আমি আগে থেকেই রান্না আমি করতাম না, আম্মু করতো, আমি দেখতাম দাঁড়িয়ে থেকে। আমি জীবনে কোনো দিন হাতে কলমে রান্না শিখি নাই। বন্ধুরা বৃষ্টি নেমেছে চরম আকারে, দেখেন আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে। গান আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের হাদিসে আসলে নেই গান টান গাওয়া। কিন্তু এই যে মাঝে মধ্যে একটু রান্না করতে গেলে আসলে গান টান আগে যদি বলা যায় আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো করা যায়, তাহলে আপনি দেখবেন রান্নাও স্বাদ আসবে, জীবনেও অনেক কিছু চলে আসবে। এখন আপনাকে ঢেকে রাখতে হবে অন্তত 15-20 মিনিট মতো আপনি ঢেকে দিবেন, কষাবেন। আমি 10 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধু। ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পরে। দেখেন আমি অল্প জালে কিন্তু মাংসটা রান্না করতেছি, আপনারা জালটা খেয়াল করেন ভালো করে, নাহলে যে যতগুলো মশলা দিয়েছি মাংসটা ধরে লাগবে। সেই জন্য দেখুন তেল উপরে উঠে আসছে। এখন আমি এই ফাঁকে এটার সাথে আলু মিক্সড করব। এই যে ডুমু ডুমু করে কাটা, আপনার মাংসে খাসির মাংস গরুর মাংসে আপনি আলুগুলা ডুমু ডুমু করে বড় বড় করে কাটতে হয়। দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু এই অল্প আছে মাংসটাকে সিদ্ধ করব, কারণ বেশি জাল দিলে আপনার মাংসটা মশলাটা নিচে লেগে যাবে। দেখেন মশলা কী সুন্দর হয়েছে মাখানোটা। আপনারা যখন ক্যামেরায় দেখবেন তখন দেখবেন অসম্ভব সুন্দর লাগে দেখতে। এই দেখেন ঘন গ্রেভি সাথে মাংস, অনেক সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। নিজে রান্না করলে বন্ধুরা জানিতে পারিবেন না। দেখেন দেখেন আহা কি সুন্দর ফ্লেভার, স্মেল, আহা। নিজে রান্না না বন্ধুরা, আমি সত্যি সত্যিই বলতেছি। এখন আমি আরও 10 মিনিটের জন্য এটাকে ধরে রেখে ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখেন আমি কিন্তু চলে যাইনি একবারে, আপনারা মনে করবেন যে আমি চলে গেছি, চলে যাইনি আমি। আপনি এই শেষে নেড়ে দিয়েছি, দেখেন কি সুন্দর ফ্লেভার যে বন্ধুরা বেড়েছে। আর দেখেন তেল ছেড়ে দিছে। এখন আমি কি করব, এটার মধ্যে পানিটা দিব, এরকম মগ দিয়ে আমি পানি দিচ্ছি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস সিদ্ধ হবে, 2 মগ পানি, এই দিয়ে দেবো 3 মগ পানি। এই দেখেন আর আমি কিচ্ছু করব না। এখন শুধু ঢেকে রাখবো মাংসটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্যে। আপনারা যারা ঝোল খাবেন না তারা 2 মগ পানি দিবেন, আর যারা ঝোল পছন্দ করেন, যে আলু দিয়েছেন আলু ছাড়াও রান্না করবেন, তখন আপনাকে বুঝা পানি দিতে হবে একদম। আমার বাসায় একটু ঝোল লাগে, আমার ছেলেটা খুব ঝোল পছন্দ করে, না হলে ওর ভাতটা খেতে পারে না, ছোটো মানুষ তো
এই জন্যে আপনার আমাকে একটু ঝোল দিতে হয়। দেখেন কি সুন্দর তেল ছেড়েছে, বন্ধুরা কি সুন্দর গন্ধ, আহা হা হা, অসাধারণ গন্ধ বাড়াচ্ছে। আর এই সুযোগে আমি লবণটা চেক করবো, দেখেন আর একটু লাগবে বন্ধুরা লবণ। আপনাকে বলেছি না যে লবণটা আপনারা মুখ দিয়ে চেক করে তারপরে ইয়ে করবেন। আমি এইটুকু পরিমাণ দিয়ে দেবো যাতে আমার আর লবণ পরে আর না দিতে হয়। দেখেন হাফ চামচের মতো লবণ আমি দিয়ে দিলাম। আপনারা মুখে টেস্ট করবেন, করে তারপর লবণটা দিবেন। এখন আমি টোটাল ঢেকে রাখবো। আর চুলার আঁচটা দেখেন যে আমি কীভাবে দিয়েছি, ঠিক এই পরিমাণ আছে মাংস রান্না করবেন। তারপরে মাংস স্বাদটাও ভালো থাকবে আর ধীরে ধীরে সিদ্ধ হবে। যত জাল বাড়াই দিবেন ভগাই ইয়া হবে আপনার, কিন্তু মাংস সিদ্ধ হবে না। এই জন্য জালটা আপনাকে অল্প আঁচে রাখতে হবে। দিয়ে আমি এখন ঢেকে দিব, এই ছুন্নিটা এটার উপরে দিব, দিয়ে ঢেকে দিলাম। আমি কমপক্ষে 15 বন্ধুরা 20 মিনিট পর আমি ফিরে আসবো। মানে আপনার টোটাল রান্না করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে খাসির মাংসটা। আর গরুর মাংস আর খাসির মাংস বন্ধুরা সময়টা বেশি লাগে, এটা আমি মানি। যেদিন আপনাদের ভার্সিটি লেভেলে যারা পড়েন, কলেজ লাইফে যারা পড়েন, তাদের অন্তত যে একটা দিন ছুটি থাকে, সেই ছুটিতে অন্তত মাংসটা অন্তত প্লিজ দয়া করে খাবেন। কারণ না হলে আমি দেখছি ভার্সিটিতে অনেক বাচ্চারা আছে অসুস্থ হয়ে যায়। আপনারা মাংস খান না, মাছ খান না, খালি সবজি খান, যে সময় বাঁচান না। সময়টা জরুরি ঠিক আছে, কিন্তু সাথে শরীরে পুষ্টিটাও জরুরি, এটা আপনাকে মানতে হবে। আমি ঢেকে দিলাম। 20 মিনিট পরে আমি অল্প যে আঁচটা দিছি, এর চেয়ে আমি বেশি বাড়াবো না, এই আছে আমি রান্না করব। 20 মিনিট পর আপনাদের সামনে আমি ফিরে আসবো। ফিরে আসলাম বন্ধুরা 20 মিনিট পরে। এই দেখেন পুরা রান্না কমপ্লিট। দেখছেন তেল, যখন তেল উপরে ভেসে উঠবে তখন বুঝবে যে রান্না হয়ে গিয়েছে, আর রান্নায় কোনো কিছু করার নাই। তবে আরেকটা জিনিস আমি এখন একটু করব, সেটা একটু হলো গরম মশলা দিব, যেটা আমি গুঁড়া করেছি। আপনি এখানে এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ, সব কিছু, গোলমরিচ, সব কিছু দিয়ে আমি শুকনা খোলায় আপনার হলো ভেজে নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়া করছি। এই দেখেন আমি তার মধ্যে এই অল্প একটুখানি এই হাফ চামচের মতো দিয়ে দিলাম, একটা ফ্লেভার আসার জন্যে। এমনিতে তরকারিটাতে অসম্ভব আপনার ফ্লেভার ছাড়তেছে। দেখেন পুরা মাংস তেল ছেড়ে দিয়েছে, তাতে বোঝা যাইতেছে পুরা মাংসও সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। আর এখন আর কিছু করার নাই, কোনো কিছু দেওয়ারও নাই, আর কোনো কিছু করার নাই, বাস অলমোস্ট ডান। এখন আমাকে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে রান্নাটা। আমি ডিমো চুলায় আপনাদেরকে জালটা দেখাই দিছিলাম, তো আমি ডিমো চুলায় আপনার রান্না করেছি, পুরো রান্নাটা কমপ্লিট করছি। কারণ মাংস যত ডিমো চুলায় দিবেন মাংসটা সুন্দর সিদ্ধ হবে। আর মাংসটা যখন রান্না করবেন তখন একটু সকাল সকাল বসাবেন, যাতে মাংসটা মানে সিদ্ধ হয়। আপনি সারাদিনে করতে পারেন, সারাদিন তো লাগে না, অন্তত 1 ঘন্টা সময় লাগবে। আর মেহমান যদি আসে তাহলে একটু সকালে বসাবেন, আর নিজেরা খেলে জাস্ট 12টা 12:30টার সময় বসাই দিলে হয়ে যাবে। আপনি গোসল আসল করে আর মাংস রান্না বসাইলে আপনার সব কাজই কমপ্লিট করা যায়। আর অন্য রান্না করতে গেলে বন্ধুরা সেই সময়টা পাওয়া যায় না, এই জন্যে ঝামেলা হয়। কিন্তু মাংসতে একটাই সুবিধা, আপনি অন্য রান্না কমপ্লিট করতে পারবেন, অন্য কাজও কমপ্লিট করতে পারবেন। এখন আমি যে আমার ছেলে খাবে সেই জন্য আমি তুলে দিচ্ছি। পোলাও ছিল, তার মধ্যে এই যে একটা মাংস দিয়েছি, এখন এখানে আরেক পিস মাংস দিব। ও মাংস খেতে খুব ভালোবাসে, কাশি হয় ওর, এখন মাংস খাওয়ার জন্য পাগল, কিন্তু এখন বলতেছে আপনার কাশি হয়। এই যে এখন আমি এটাকে, আমার রান্না শেষ কমপ্লিট, আপনাদের সামনে আমি তুলে দেখাইলাম। এখন আমি এই ঢেকে রাখবো। আমি চুলার জালটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়েছি। দেখেন পুরা কি সুন্দর রান্নাটা হয়েছে। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের আমি সবাইকে মানে শুভেচ্ছা, অভিনন্দন যেটা বলে সবই জানাই। তবে আমার রান্না যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লাগে বন্ধুরা, আমি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করি আপনাদের কাছে। যেহেতু আমি রান্নাটা অনেক দিন আমার বন্ধ ছিল, আমি ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করতেছি কতটুকু করা যায়, আমি চেষ্টা করতেছি। তবে দেখেন আমার ছেলেকে আমি এখন খাওয়াই দিব, সেটা আমার ছেলে খাচ্ছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে বাবা? ভালো, ভালো হয়েছে। তো বলতেছে আমার ছেলে, বলতেছে ভালো হয়েছে বন্ধুরা। তবে আপনারা খেলেও আমি জানি যে আপনাদেরও ভালো লাগবে। তবে আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা টাটা, বাই বাই।